সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বিসিবিতে। সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপনের অভিযোগের ভিত্তি দেখেন না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ঢাকায় সাংবাদিকদের একটি অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। সুষ্ঠু ও পরিচ্ছন্ন বিপিএল আয়োজনে মনোযোগ বোর্ডের। এই বিষয়গুলো গুরুত্ব পাবে বুধবারের বোর্ড সভায়। আলোচনায় থাকবে বোর্ডের পুরো অর্গানোগ্রাম। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগের আসরে বিভিন্ন দলে খেলবে জাতীয় দলের ক্রিকেটাররা। এর মধ্য দিয়েই প্রস্তুতি সারবে টি-20 বিশ্বকাপের। দেশে নির্বাচন পূর্ববর্তী নিরাপত্তাজনিত আশঙ্কার বিষয়েও আশ্বস্ত করেছেন বোর্ড সভাপতি। প্রতিটি স্তরে একাধিক নিরাপত্তা বাহিনী সক্রিয় থাকার কথা জানিয়েছেন। গেল 15 বছরের তুলনায় গত 6 মাসে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এমন অভিযোগের আইনি কিংবা যৌক্তিক ভিত্তি দেখেন না সভাপতি। This was his own call এবং এ ধরনের কোনো অডিট বা এ ধরনের কোনো কাজ আমরা করছি না। বাট আমরা যেটা করছি সেটা হচ্ছে যে ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের গত 15 বছরের যে ওভারঅল যেটা যে জায়গাগুলোতে মনে হয়েছে যে আমাদের কাজ করা উচিত, কেননা আপনারা জানেন আমরা বেসিক্যালি একটা ট্রানজিশনের মধ্যে আছি। একটা সিস্টেমে চলছিল গত 15 বছর যেখানে একবারে 90 রানও দেওয়া হয়েছিল। এখানে বেশ কিছু পিচের মাটি কেনার পরেও মাটির কোনো হদিস নেই। তো সব অডিট এখন চলছে। জাকের আলীর ব্যাটিং ভারসাম্য নষ্টের পেছনে জুলিয়ান উডের ব্যর্থ কৌশলকে দায়ী করেছেন খালেদ মাহমুদ সুজন। অফসাইডে জাকেরের দুর্বলতা ততটা প্রকট নয় বলে মনে করেন তিনি। বিপিএল দিয়ে আবার সেরা ছন্দে ফিরবেন জাকের, বিশ্বাস নোয়াখালী এক্সপ্রেস হেড কোচের। জাকের আলীকে নিয়ে সমালোচনা কটূক্তি ছিল তুঙ্গে। ধারাবাহিক পারফর্ম না করেও সিন্ডিকেটের কারণে স্কোয়াডে কিংবা একাদশে সুযোগ পাওয়ার অভিযোগ উঠেছিল। সেই প্রভাবও দেখা গেছে জাতীয় দলে, বিশেষ করে টি-20তে এখন অনিয়মিত জাকেরের হঠাৎ ছন্দপতন স্বাভাবিক মানছেন না নোয়াখালী এক্সপ্রেস হেড কোচ খালেদ মাহমুদ সুজন। তার ব্যাটিং ভারসাম্যে জুলিয়ান উডের পাওয়ার হিটিং কৌশল বুমের্যাং হয়ে ফিরেছে। মত তার, জাকেরের অফসাইডের দুর্বলতাকেও বড় করে দেখছেন না। শুধু পড়েছে না, অনেক পড়েছে। কারণ আপনার ব্যাট লিফটের কথা যখন আপনি বলবেন এবং আপনি ব্যাট সুইংয়ের কথা যখন বলবেন, তখন আমরা ডাউন সুইংটার ব্যাপারে যখন হবে তখন এটা অবশ্যই একটা করবে যে স্বাভাবিক যে ব্যাটিংটা করতো ওরা, ওখান থেকে ওই রপ্ত করতে গিয়ে মানে অনেকেই বিপদে পড়েছে। এটা নিয়ে টি-20 ফর্মেট দেখলে সবাই দেখবে যেন অফসাইডে বল লেগ সাইডেই মারে, বাট হয়তো হচ্ছে একটা বেশি মেরেছে হয়তো, বাট অফসাইডেও সমান স্ট্রং আছে। আমি আশা করি যে এই বিপিএলেও ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। ফর্মে ফিরতে মরিয়া জাকের ব্যাটিং দুর্বলতা সারাতে অনুশীলনেও তার নিবেদন স্পষ্ট। এদিকে টি-20 বিশ্বকাপের আগে মিডল অর্ডারের ঘাটতি পূরণে বিপিএলে চোখ রাখবেন নির্বাচকেরা। জাকেরের মতো মাহিদুল অঙ্কনও এই ফরম্যাটে নিজেদের যোগ্যতা প্রমাণ করবেন, বিশ্বাস সুজনের। দুটো ডেডিকেটেড ক্রিকেটার আমার টিমে আছে, অঙ্কন এবং জাকির। দুজনে ম্যাচ উইনার, দুজনেই দারুণ ক্রিকেটার। তো আমি খুব হ্যাপি যে আমার মিডল অর্ডারে খুব ভালো দুটো মিডল অর্ডার ব্যাটসম্যান আছে। তো ইনশাল্লাহ আশা করি যে ওরা এই বিপিএলে পারফর্ম করবে, ওদের বেস্টটা ওরা খেলবে। দেখেন, লাক তো একটা বড় ব্যাপার আছে, ভালো খারাপ বড়, কিন্তু ওদের ডেডিকেশন এবং ওদের ক্রিকেটের প্রতি যে ভালোবাসা সেটা তো অফুরন্ত আমি মনে করি। প্রথম বিপিএলেই নোয়াখালীকে বড় সাফল্য এনে দিতে চান সুজন। দলের ভারসাম্যেও খুশি এক্সপ্রেস হেড কোচ। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাস সপ্তাহের অপেক্ষা শেষ, আর মাত্র দুদিন পরে মাঠে গড়াচ্ছে বিপিএলের 12তম আসর। এরই মধ্যে প্রস্তুতি শুরু দলগুলোর। প্রতিটি ম্যাচেই ভালো খেলার প্রত্যয় নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। বোলিং বিভাগ নিয়ে নির্ভার চট্টগ্রামের কোচ তুষার ইমরান। শিরোপায় চোখ রাখছে সিলেট, জানান পেসার এবাদত হোসেন। বিপিএল শুরুর আগে ঢাকায় শেষ দিনের অনুশীলন নোয়াখালী এক্সপ্রেসের। নতুন এই দল নিয়ে বাড়তি আগ্রহ রয়েছে ভক্তদের। হাসান, সৌম্য, অঙ্কনের মতো টাইগার তারকাদের সমন্বয়ে গড়া দল নিয়ে চমক দেখানোর অপেক্ষা নোয়াখালীর। টুর্নামেন্ট শুরুর আগেই ফলাফল নিয়ে চিন্তিত না হয়ে ভালো খেলায় মনোযোগী থাকতে চান মাহিদুল অঙ্কন। সবারই লক্ষ্য থাকে যে চ্যাম্পিয়ন হওয়ার, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা ফার্স্টে থেকে অ্যাজ এ টিম হিসেবে কতটা গুছানো ক্রিকেট খেলতে পারতেছি, কতটা সবাই পারফরমেন্স করতে পারতেছি, সেটা ইম্পর্টেন্ট রাদার দেন ওইটা নিয়ে বেশি চিন্তা করা। এদিকে ম্যাচ ভেন্যু সিলেটে স্বাগতিকরা ছাড়াও অনুশীলন করেছে চট্টগ্রাম রয়্যালস। সিলেট পেসার এবাদত জানান, পারফর্মার ভরা দল নিয়ে দুর্দান্ত কিছু করতে চায় সিলেট। মিডল অর্ডার ব্যাটিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও বোলিং নিয়ে নির্ভার চট্টগ্রাম কোচ তুষার ইমরান। লোকাল এবং ফরেনার মিলে খুব ভালো একটা টিম, এবং কম্বিনেশনটা এমন যে দেখেন সিনিয়র এবং জুনিয়র মিলে সব একটা ওয়েল কম্বিনেশন আমাদের আছে টিমের।
এবং ফরেন কালেকশন সহ। আমাদের হয়তো বা মিডল অর্ডারে একটা ল্যাকিংস আছে, এই জায়গাটা ফুলফিল করার জন্য আমরা বাইরের ফরেন প্লেয়ারদের সাথে কথাবার্তা চলতেছে স্টিল। হোপফুলি হয়তো বা তারা কালকে আমাদের মনে হয় যে চলে আসতে পারবে, কাল পরশুর ভিতরে টিমের সাথে জয়েন করবে। ২৬ ডিসেম্বর উদ্বোধনী দিনেই মাঠে নামবে সিলেট, প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়ার্স। নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেডারেশন কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মোহামেডান। পয়েন্ট ভাগ করে কোয়ালিফায়ারে ওঠার শঙ্কা বেড়েছে কিংসের। ৩ ম্যাচে 5 পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে খেলার পথে এগিয়ে মোহামেডান। নেইমারের বাম হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে। ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক এই সার্জারি সম্পন্ন করেছেন। বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে ব্রাজিলিয়ান তারকাকে। জানুয়ারির শেষে ধীরে ধীরে অনুশীলনে ফিরবেন বলে আশা করা হচ্ছে। ফেব্রুয়ারিতে অফিসিয়াল ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার সম্ভাবনা রয়েছে। গেল মৌসুমে সান্তোসের হয়ে খেলার সময় এই ইনজুরি নিয়ে বেশ ভুগছিলেন নেইমার। সফল অস্ত্রোপচারের পর নেইমার এখন নতুন করে 2026 বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন। সান্তোসের সাথে তার চুক্তি এই ডিসেম্বরে শেষ, তবে সান্তোস আরও 6 মাস চুক্তি বাড়াতে পারে নেইমারের সাথে। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।